বেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া যখন করে তখন সে সেখান থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা বলি নাইট্রেশন বিক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হয় এবং সেটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সংঘটিত হয়। এই বিক্রিয়ার ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। এসএসসি জৈব রসায়নে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এই বিক্রিয়ার কৌশল পরীক্ষায় অবশ্যই আসে। সো আমরা এই বিক্রিয়া থেকে যে দেখতে পেলাম যে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, আসলে কিভাবে উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা আসলে কিভাবে সংঘটিত হয়। প্রথমে বলে রাখি, এইটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া একটু লক্ষ্য করি। এটা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি, যেমন HONO2 এভাবে আমরা লিখতে পারি। কীভাবে লিখতে পারি? HONO2 এভাবে আমরা লিখতে পারি। সো তুমি একটু খেয়াল করো, এখানে বেনজিনের এই পজিশনে যেহেতু প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, তার মানে এই হাইড্রোজেনটার পজিশনে নাইট্রো গ্রুপটা চলে আসলো, আর হাইড্রোজেনটা নাইট্রো গ্রুপের পজিশনে চলে আসলো। যখন হাইড্রোজেনের পজিশনে নাইট্রো গ্রুপটা চলে গেল, তখন সেটা দেখো এখানে নাইট্রোবেনজিন হয়ে গেল। আবার হাইড্রোজেনটা যখন নাইট্রো গ্রুপের পজিশনে চলে আসলো, তখন সেটা কি হয়ে গেল? পানি উৎপন্ন হয়ে গেল। সুতরাং দেখা গেল এগুলা এখানে দুটোর মধ্যে শুধু কি হয়েছে? স্থান পরিবর্তন হয়েছে। নিজেদের মধ্যে যখন স্থান পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি কি? প্রতিস্থাপন বিক্রিয়া। সুতরাং এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে, এটা কী ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের এই নাইট্রেশন বিক্রিয়াটি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কী ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া? ইলেকট্রোফিলিক। ওকে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংগঠিত হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? যে বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংগঠিত হয়। এখন ইলেকট্রোফাইল কি? আমরা যখন ইলেকট্রোফিলিক কথাটা বলতে যাব, তখন আমাদেরকে অটোমেটিক্যালি জানতে হবে ইলেকট্রোফাইল আসলে কি জিনিস। ঠিক আছে? ইলেকট্রোফাইল একদম সংক্ষেপে বলা যায়, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তার মানে যে ইলেকট্রনকে আকর্ষণ করে সে হচ্ছে কি? ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন এই ইলেকট্রনকে আকর্ষণ কে করতে পারে? যাদের কি থাকে? ধনাত্মক থাকে। যাদের কি থাকে? ধনাত্মক থাকে। সুতরাং আমরা এদেরকে বলতে পারি কি? ক্যাটায়ন বলতে পারি। এবং এদের ক্ষেত্রে আবার কার্বনিয়াম আয়নও আছে, কার্বনিয়াম আয়নও বলতে পারি, যখন কার্বনের যোগে ক্যাটায়ন তৈরি হয়। সুতরাং যাদের ধনাত্মক আছে তারাই ঋণাত্মককে অ্যাটাক করতে যাবে। ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন, সুতরাং তাদেরকে আমরা বলবো ইলেকট্রোফাইল। আর ওই ইলেকট্রোফাইল দিয়ে কোনো বিক্রিয়া করাকে বলা হয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এবং এটা যেহেতু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে নাইট্রেশন একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমাদেরকে এই বিক্রিয়ার কৌশল জানতে হবে। এই বিক্রিয়াটা আসলে কিভাবে সংঘটিত হয়? আমরা যে প্রতিস্থাপনের কথা বললাম, এইভাবেই কি বিক্রিয়াটা হয় নাকি অন্য কোনো উপায় আছে? সেটার জন্য আমরা যাব কয়েকটা ধাপে। যেমন প্রথম ধাপে দেখো, যেহেতু এটা একটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাহলে আমরা প্রথম ধাপে কী তৈরি করব? ইলেকট্রোফাইল তৈরি করব প্রথম ধাপে। তো ইলেকট্রোফাইল আসলে কিভাবে তৈরি হবে? দেখো এখানে একটা প্রভাবক ছিল, প্রভাবকের নাম কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড। খেয়াল করো, এই প্রভাবকটা ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিড এখানে আমি প্রভাবক হিসেবে ব্যবহার করেছি। তাহলে প্রথম ধাপে কি হয়? এই সালফিউরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি কি করে? দেখো, সে নাইট্রিক অ্যাসিড যেটা ছিল, আমরা এখানে যার সাথে বিক্রিয়াটা সংঘটিত করাইছি নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিডের সাথে সে প্রথমে কি করে? বিক্রিয়া করে। তাহলে সালফিউরিক অ্যাসিড যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তখন সে এখান থেকে একটা নাইট্রো গ্রুপ
তৈরি হবে, এখান থেকে একটা নাইট্রো গ্রুপ তৈরি হবে, সেটাকে আমরা কি বলি, এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। পাশাপাশি এখানে পানি তৈরি হবে এবং বাইসালফেট তৈরি হবে। কি তৈরি হবে? বাইসালফেট তৈরি হবে। তাহলে আমাদের মূলত এখানে এই নাইট্রো গ্রুপটাই প্রয়োজন, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। একটু খেয়াল করো, এইটা হচ্ছে ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল দেখো, কারণ আমি আগেই বলছি যারা পজিটিভ থাকবে, যারা ক্যাটায়ন থাকবে তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ করবে, আর ইলেকট্রনের প্রতি যারা আকর্ষণ করবে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই নাইট্রো গ্রুপটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল। সুতরাং এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কৌশলের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা যদি একটু খেয়াল করো, দ্বিতীয় ধাপ, এখন এই নাইট্রো গ্রুপটা এখন গিয়ে বেনজিন রিংয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? নাইট্রো গ্রুপটা এখন গিয়ে কী করবে? বেনজিনে অ্যাটাক করবে। যখন সে বেনজিনে অ্যাটাক করবে তখন বেনজিনের এইখানে যে হাইড্রোজেন আছে সে হাইড্রোজেনটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে গিয়ে নাইট্রো গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে। সুতরাং নাইট্রো গ্রুপটা যখন যুক্ত হতে যাবে তখন দেখো বেনজিনের নাইট্রো গ্রুপটা অ্যাটাক করলো এবং এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে। এই একটা মুহূর্তে তারা এখানে বেনজিনও নাইট্রো গ্রুপটা যুক্ত হচ্ছে আর হাইড্রোজেনটাও বের হয়ে যাচ্ছে। তখন দেখো বেনজিনের যোজনী হয়ে যাচ্ছে কত? 5। মানে এই মুহূর্তে বেনজিনের এই কার্বনটা একটু ইমব্যালেন্স সিচুয়েশানে চলে আসছে, কারণ তার যোজনী হয়ে গেছে কি? 5। কেন? কারণ এখানে নাইট্রো গ্রুপটাও যুক্ত হচ্ছে এবং এই হাইড্রোজেনের যে বন্ধনটা আছে সেটাও এখন এই মুহূর্তে রয়ে গেছে। এই অবস্থাটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। এই অবস্থাটা কি বলি? সিগমা কমপ্লেক্স। তাহলে যখন আমরা দ্বিতীয় ধাপে আসব, দ্বিতীয় ধাপে আমাদের প্রথমে তৈরি হবে সিগমা কমপ্লেক্স, পরবর্তীতে সেই সিগমা কমপ্লেক্স থেকে এই প্রোটনটা অপসারিত হওয়ার মাধ্যমে হাইড্রোজেনটা কী হিসেবে? প্রোটন হিসেবে অপসারিত হবে। প্রোটন হিসেবে অপসারিত হওয়ার মাধ্যমে এখানে নাইট্রো গ্রুপটা কি পার্মানেন্টলি যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে নাইট্রো গ্রুপটা এখন বন্ধন করে ফেলবে। তাহলে এই যৌগটাই হয়ে গেছে এখন আমাদের কি? নাইট্রোবেনজিন। তাহলে একটু খেয়াল করো, কৌশলটা খুবই সোজা। প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের ইলেকট্রোফাইলটা তৈরি করে ফেলছে প্রথম ধাপে। সেই ইলেকট্রোফাইলটা গিয়ে আমাদেরকে বেনজিনে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর ইলেকট্রোফাইলটা বেনজিনে যুক্ত হচ্ছে এবং হাইড্রোজেনের সাথে যেই বেনজিনের বন্ধনটা ছিল এই কার্বনের, সেটাও তখনও ভাঙে নাই। এই একটা অবস্থায় এই কার্বনের যোজনী চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে ইলেকট্রনের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। মানে এই কার্বনের ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, কারণ নাইট্রো গ্রুপটা কোনো ইলেকট্রন নিয়ে আসে নাই। যখন নাইট্রো গ্রুপটা এখানে বন্ধন করতে গেল তখন সে কার্বন থেকে ইলেকট্রন নিয়ে বন্ধন করলো। তার মানে কার্বনে ইলেকট্রন হ্রাস পেয়ে গেল, সেখানে একটা পজিটিভিটি তৈরি হয়ে গেল। সেই অবস্থাটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। কি বলি আমরা এটাকে? সিগমা কমপ্লেক্স। পরবর্তীতে সেখান থেকে এই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অপসারিত হয়ে যায় আর এইখানের দুটো ইলেকট্রন, এই বন্ধনের দুটো ইলেকট্রন বেনজিন নিয়ে নেয় এবং সেখান থেকে আমাদের নাইট্রোবেনজিন যৌগটা তৈরি হয়ে যায়। তাহলে এই ছিল নাইট্রেশন বিক্রিয়া এবং তার কৌশল। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, একটা শর্টকাট টিপস, যে এইটা একটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কেন ইলেকট্রোফিলিক বিক্রিয়া? কারণ বেনজিনের এখানে পাই ইলেকট্রন আছে। আমরা জানি বেনজিন হচ্ছে 3টা দ্বিবন্ধন থাকবে, 3টা দ্বিবন্ধনে 6টা পাই ইলেকট্রন থাকবে। কারণ 3টা দ্বিবন্ধন মানে 3টা পাই বন্ধন, সেখানে 6টা পাই ইলেকট্রন থাকবে। তো যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে সেখানেই তো ধনাত্মকরা অ্যাটাক বেশি করতে পারবে, তাই না? বা অ্যাটাক করতে চাইবে। এই কারণে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করে, এই বিক্রিয়াটা করে এবং এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নাইট্রেশন একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং তার কৌশল সহ আমরা মোটামুটি শিখে ফেললাম।